হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমা রায়। আমি আজকে আপনাদের দেখাবো প্লাস্টিক বল দিয়ে কিভাবে ঝাড়বাতি বানাবেন। তো প্রথমে আমি একটি প্লাস্টিক হ্যান্ডেল নিয়ে নিয়েছি, একটি রাইলং সুতো নিয়ে নিয়েছি এবং প্লাস্টিক বল নিয়ে নিয়েছি। রাইলং সুতোটিকে প্লাস্টিকের হ্যান্ডেলের মধ্যে ভালো করে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পর যে সুতোর যে মাথাটা আছে তার মধ্যে আমি বলগুলো ঢুকিয়ে দিচ্ছি। তো আমি বলগুলো ঢুকিয়ে নিচ্ছি। তো আমি 3টি বল ঢুকিয়ে নিলাম এবং সুতোটাকে কেটে লাস্ট যে বলটা আছে তার আগের বলের মধ্যে আবার সুতোটাকে রিটার্ন ঢুকিয়ে তারপরে সেটাকে ভালো করে গিঁট দিয়ে দিতে হবে। এটা ভালো করে খেয়াল করবেন, লাস্টে যে বলটা ঢোকাবো তার আগের যে বলটা আছে সেই সুতোটাকে তার আগের বলে আবার ঢুকিয়ে তারপরে গিঁট দেবো এবং সুতোটাকে কেটে নিলাম। তারপরে বাড়তি সুতোটাকে আমি বলের ভেতরে ঢুকিয়ে দিলাম। তো বাড়তি সুতোগুলো আমি ভালো করে ঢুকিয়ে দিলাম। সেমভাবে বাকি আরেকটা করলাম, সেমভাবে, খালি ওখানে 3টি দেওয়া হয়েছিল, এখানে 4টা দেওয়া হয়েছে বল। এবং লাস্টের বলের আগের বলে রিটার্ন আবার সুতোটাকে ঢুকিয়ে সেটাকে ভালো করে বেঁধে দেব। তো এটাকে ভালো করে বেঁধে দেওয়ার পর সুতোটা কেটে নিয়ে সুতোটাকে ভালো করে বলের ভেতরে ঢুকিয়ে দেব, যাতে সুতোগুলো বের হয়ে না থাকে। তো সেম প্রসেসে বাকিগুলো করব। প্রথমে 3টে, তারপরে 4, 5, 6, 7, 8 পর্যন্ত লাস্ট করেছি। সেমভাবে অপোজিট সাইডেও করব। আমি 3-এর আগে আরও 2টো এবং তার আগে আরও একটি বল অ্যাড করেছি, তাহলে জিনিসটা আমার আরও ঘন হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। এবার আমি দুভাঁজ করে লাইলন সুতো বেঁধে নিলাম এবং তার মধ্যে ঝাড়বাতির যে পাইপগুলো হয় সেগুলো ঢুকিয়ে দিলাম এবং লাস্টে একটি ঝাড়বাতি স্টোন সেখানে লাগিয়ে দিলাম। তো ঝাড়বাতি স্টোন লাগিয়ে সুতোটাকে কেটে নিলাম। তো দেখলেন আমার ঝাড়বাতিটা পুরো রেডি। এখন আমি ওপরে যে ঝোলানোর জায়গাটা হয় সেটা বানাবো। তার জন্য আমি দুভাঁজ করে 1 হাত সুতো কেটে নিলাম। 4টে সুতো কেটে নেব আমি এইভাবে দুভাঁজ করে 1 হাত। তো 4টে সুতো কেটে নিয়ে আমি সেই প্লাস্টিক যে হ্যান্ডেলটা আছে তার চারপাশে বেঁধে দেব। প্লাস্টিক হ্যান্ডেলের চারপাশে আমি এই সুতোটাকে বেঁধে দেব ভালো করে। তো চারপাশে বেঁধে দেওয়ার পর যে 4টা মাথা বের হলো, এবার এই 4টা মাথাকে একসাথে বেঁধে দেব। সেই মাথাগুলোকে বেঁধে দেওয়ার আগে আমি এখানে যে বলগুলো আছে সেই বলগুলোকে হাফ করে নেব, মানে হাফ বল। এগুলো বল খোলা যায় আবার জোড়া করা যায়। তো এরকম হাফ বল লাগিয়ে নিলাম চারপাশে হাফ বল লাগিয়ে নেওয়ার পর এবার এই 4টা মাথাকে আমি বেঁধে দেব। এই পাশের সাইডের সাথে ওই পাশের সাইড বাঁধবো এবং এই পাশের সাইডের সাথে ওই পাশের সাইড এইভাবে বেঁধে দেব। তো আমার বাঁধা হয়ে গেছে। তো এখন যে সবগুলো সুতো একখানে করলাম, সেই সব সুতোর মাথাটাকে সমান করে নিয়ে তার মধ্যে আমি ঝাড়বাতির যে পাইপ হয় সেটাকে আমি ঢুকিয়ে দেব। তো
ঝাড়বাতির পাইপটা ঢুকিয়ে দিয়ে সেটাকে ঠিক করে সুতোগুলোকে ভালো করে টেনে নেব। আমার রেডি হয়ে গেল ঝাড়বাতি।